এ জমিন পেয়ে বাইরে বেরিয়েছিস আর বেরিয়েই আবার পদ্মশ্রীলতানি করছিস। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমি তোকে এখান থেকে তুলে নিয়ে যাব, তুলে নিয়ে গিয়ে সোজা থানায় নিয়ে যাব। সেখানে থর গোড় সব ভেঙে দেবো তোর। তোর বাপও তোকে চিনতে পারবে না, অষ্টা বক্র হয়ে যাবি। চল পদ্ম। আমি জানতাম ঠিক কোন সুইচে হাত দিলে গীতা এলএলবি রিচ করবে। কাব্যা, আমি জানতাম ঠিক কোন কাজটা করলে গীতা ছুটে আসবে ফুলশয্যার ঘর ছেড়ে। কাব্যা, আমি জানতাম যে গীতা আইন ভালোবাসে, তাই ও কোনো বেআইনি কাজ হতে দেবে না। আর আমি স্বস্তিককে ভালোবাসি, ফুলশয্যা হতে দেব না। ব্যাস এই জন্যই ভাইকে একটু ব্যবহার করলাম। এটা পুরোটাই একটা নাটক, সাজানো নাটক। হাতে আর মাত্র 28 দিন আছে, তার মধ্যে আমি তোমার থেকে স্বস্তিককে আলাদা করে দেব। তুমি থাকবে তোমার আইন নিয়ে, আর আমি থাকব স্বস্তিককে নিয়ে। চল ভাই। দাঁড়ান কাব্যা ব্যানার্জি, নাটকটা হয়তো আপনি করেছেন, কিন্তু যদি চিত্র নাট্যটাও আপনি লেখেন তাহলে তো মুশকিল। সেই কাজটা আপনার নয়। নাটকটা যাই লিখে থাকুন না কেন, সেই নাটকে পদ্মর নামটা ইনভলভ করে নিয়েছেন। আজকে রাত্রে একটা এফআইআর হবে, আর সেই এফআইআর এ বাবুসোনার বন্ধুদের সাথে সাথে আপনার নামটা ইনক্লুড করা হবে। গীতা, চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না, একদম না। নাটকটা যেমনই হোক না কেন, এই কলোনিতে আসল ঘটনাটা তো ঘটবে আদালতে। সেখানে গোটা খানদানকে টেনে নিয়ে আসবো, কাঠ গড়ায় তুলবো। নইলে আমার নামও গীতা এলএলবি নয়। আয় পদ্ম। হ্যালো, কোথায় তুমি? তুমি কোথায়? আমি কলোনিতে। এভাবে ফুলশয্যা ঘর ছেড়ে বেরিয়ে গেলে লোকে তো ডাউট করবে। উপায় নেই, ওই ফুলে সাজানো খাটে আমি রাত কাটাতে পারবো না। আমার কাছে কণ্টক সজ্জা মনে হবে সেটা। এখানে একটা মেয়ে বিপদের মধ্যে আছে, তাকে আমি উদ্ধার করতে এসেছি, তাকে উদ্ধার করাই আমার কাজ। কিন্তু উদ্ধার করতে এসে দেখলাম। কি দেখলে? নাটক। কাব্যা ব্যানার্জি আপনাকে খুব ভালোবাসে, সে এখানে পদ্মর সাথে ঝামেলা করছে, আর সেই জন্য আমি এখানে ছুটে এসেছি। কাব্যা ব্যানার্জি ভাবছে যে আজকে সত্যি সত্যি আপনার সাথে আমার ফুলশয্যা। আপনার সাথে আমার কোনো দিন ফুলশয্যা হবে না। স্বস্তিক বাবু, আপনার সাথে আমার কখনো ফুলশয্যা হবে না, কখনো না। হবে, ফুলশয্যা হবে। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি একদিন না একদিন তুমি আমার ভালোবাসার ডাকে সাড়া দেবে, আর সেই দিনই
ফুল থাকুক বা না থাকুক, ফুলসজ্জা হবে। চাঁদ উঠুক বা না উঠুক, সময়টা রাত্রি হবে। ফুল ফুটুক বা না ফুটুক, কালটা বসন্ত হবে। তুমি থাকবে, আমি থাকবো। আই লাভ ইউ গীতা, আই লাভ ইউ। দরজা খোলা আছে, যত রাত্রি হোক তুমি ফিরে এসো। আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করব। দরজা খোলা আছে, যত রাত্রি হোক তুমি ফিরে এসো। আমি অপেক্ষা করব। ফুল ফুটুক বা না ফুটুক, কালটা বসন্ত হবে। গীতা, এত রাত্রে এভাবে আমার ভাসুর ঠাকুর আমার পথ আটকাচ্ছে কেন আমি জানতে পারি? এইভাবে এত রাতে ফুলসজ্জার ঘর ছেড়ে সো কল্ড বৌমা মানে ভাতৃবধূ কোথায় গিয়েছিল জানতে পারি? এই বাড়িতে একটা ডিসিপ্লিন আছে, একটা শৃঙ্খলা আছে, আর এই বাড়িতে সেই শৃঙ্খলা ভেঙে বাড়ির বউ কি বাইরে সার্কাস করতে গেছিল? এখনো ফুলসজ্জার খাট সাজানো আছে, আর সেই ঘরে ওয়েট করছে আমার ভাই তোমার জন্য। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই রাতটাকে অ্যাভয়েড করার জন্যই তোমার এই পালিয়ে যাওয়া, কারণ তুমি কোনোভাবেই ওর স্ত্রী নও। এই সাত্বিক মুখার্জি, স্বস্তিক মুখার্জির সাথে আমার কি সম্পর্ক সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি আপনার স্ত্রীকে নিয়ে মাথা ঘামান, এর বেশি কিছু নয়। অয়েল ইওর ওন মেশিন, যাকে বাংলায় বলে নিজের চরকায় তেল দিন। ও তো ভুল কিছু বলেনি। যে রাতের জন্য একটা মেয়ে সারা জীবন অপেক্ষা করে, সেই রাতের বেশিরভাগ সময়টা চলে গেছে। ঘন্টাখানেকের মধ্যে সূর্য উঠবে, তোর জীবন থেকে ফুলসজ্জার রাতটা চলে যাবে। এই একই দিনে একইভাবে ফুলসজ্জার রাতে আমি এই বাড়িতেই একা ছিলাম, একা কাঁদছিলাম। এই লোকটা আমার সামনেও আসেনি। সেই ফুলসজ্জার রাত থেকে গীতা 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 নামটা জপ করে গেছে, অথচ আজ দেখ, আজ সেই গীতা এখানেই, এই লোকটাও এইখানেই।